তোমার কি হয়েছে গো ভূতু? চুপ করে বসে আছো কেন? কি অত ভাবছো গো? তুই জানিস না পিপাই, আজ লজেন্স দাদাদের রেজাল্ট বেরোবে। আমার গাব্বুটাকে নিয়েই খুব চিন্তা হচ্ছে রে। কেন কেন চিন্তা হচ্ছে কেন? আরে বাবা, চিন্তা তো হবেই। লজেন্স দাদা, এসআরকে, রানী ওরা তো মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু গাব্বু ও তো মন দিয়ে পড়াশোনাই করে না। তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। বুঝেছি বুঝেছি, ওরা সবাই কোথায়? সেটা তো আমিও ভাবছি রে পিপাই। বিকেল হয়ে গেল, এখনো তো কেউই এলো না। ওই তো ওই তো ওই তো ওরা সবাই আসছে গো ভূতু। ভূতু জানিস, এবার সবচেয়ে ভালো রেজাল্ট করেছে রানী। ও ক্লাসে ফার্স্ট হয়েছে। কি মজা কি মজা, রানী দিদি ফার্স্ট হয়েছে, কি মজা। সত্যি লজেন্স দাদা? জানিস ভূতু, লজেন্স দাদা এবার ক্লাসে অঙ্কে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। হ্যাঁ রে ভূতু, এবার আমার অঙ্কের রেজাল্ট খুব ভালো হয়েছে। আর শুধু আমি না, এসআরকেও খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা লজেন্স দাদা, গাব্বু কোথায়? ও এখনো আসলো না কেন? সেটা তো আমিও ভাবছি রে ভূতু। এতক্ষণে তো গাব্বুর চলে আসার কথা। ওর আবার রেজাল্ট খারাপ হলো না তো? আমি তো সেই ভয়টাই পাচ্ছি গো লজেন্স দাদা। গাব্বুর রেজাল্ট নিয়েই তো আমার সবচেয়ে বেশি ভয় গো। আরে ভয় নেই রে ভূতু, আমি পাস করে গেছি। আরে ডিঙ্কা চিকা আমি পাস করেছি, আমি পাস করেছি ডিঙ্কা চিকা। এইবার খুব বড় বাঁচা বেঁচে গেছি রে ভূতু, একদম কানের পাশ দিয়ে পাস করে গেছি। কি কানের পাশ দিয়ে পাশ করে গেছিস মানে? মানে একটুর জন্য ফেল করিনি। সত্যি গাব্বু, তুই পারিসও বটে। শোন, এবার একটু মন দিয়ে পড়াশোনা কর। প্রতিবার এরকম কানের পাশ দিয়ে পাশ করলে চলবে না কিন্তু। ঠিক আছে, এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব। ও লজেন্স দাদা, দূরে গাছের নিচে ওটা কি গো? হ্যাঁ তাই তো, এমন রাজকুমারের মতো পোশাক পরে উনি কে? আগে তো এমন কাউকে আমাদের ফুলপাহাড়িতে কখনো দেখিনি। চলো তো ওনার সঙ্গে একবার কথা বলি। হ্যাঁ চল ভূতু। আপনি কে? আমি চন্দ্রকেতুপুর রাজ্যের মন্ত্রীপুত্র দেববর্মন। চন্দ্রকেতুপুর রাজ্যের মন্ত্রীপুত্র দেববর্মন? হ্যাঁ। আমাদের ফুলপাহাড়িতে কেন এসেছেন? ঘোড়ার খোঁজে এসেছি। ঘোড়ার খোঁজে এসেছেন? কেন? আপনার কাছেই তো ঘোড়া রয়েছে। আমি কোনো সাধারণ ঘোড়ার খোঁজে আসিনি, আমি এমন এক ঘোড়া খুঁজছি যে হাওয়ার থেকেও জোরে দৌড়তে পারে। এমন ঘোড়া আপনি কেন খুঁজছেন? কি করবেন অমন ঘোড়া দিয়ে? বলছি সব বলছি। তার আগে বলো তো, তোমরা কারা? আমরা সবাই এই ফুলপাহাড়িতেই থাকি। আমি লজেন্স। আমি গাব্বু। আমার নাম এসআরকে, আর ও হলো রানী। আর ও হলো। এবার আপনার সব কথা আমাদের বলুন মন্ত্রীপুত্র দেববর্মন। শোনো, বলছি। আসলে চন্দ্রকেতুপুর রাজ্যের মহারাজ চন্দ্রসেনের একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রমালার বিবাহের জন্যই আমি গোটা পৃথিবীর বিভিন্ন দেশে অমন ঘোড়া খুঁজে বেড়াচ্ছি, যে কিনা হাওয়ার চেয়েও দ্রুত ছুটতে পারে, কিন্তু অমন ঘোড়া কোথাও পাইনি। রাজকুমারী চন্দ্রমালার বিবাহের জন্য অমন ঘোড়া লাগবে কেন? লাগবে কারণ রাজকুমারী চন্দ্রমালা যে তাকেই বিবাহ করবেন। আমি চন্দ্রকেতুপুরের রাজকন্যা চন্দ্রমালা ঘোষণা করছি, যে রাজকুমার আমাকে ঘোড় দৌড়ে হারাতে পারবে আমি তাকেই বিয়ে করব, আর আমাকে হারাতে না পারলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। এই রাজকুমারী চন্দ্রমালাকে ঘোড়া চালনাতে কেউ কখনো হারাতে পারবে না। মহারাজ, দেখলেন তো, আপনার পছন্দ করা এই রাজকুমারও আমাকে ঘোড় দৌড়ে হারাতে পারল না। তাই এখন শর্ত অনুযায়ী এই রাজকুমারকেও আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে।
না 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 রাজকুমারী চন্দ্রমালা, না, আমি আর কাউকে কখনো মৃত্যুদণ্ড দিতে পারবো না। তোর এই জেদের জন্য অনেক রাজ্যে রাজার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আমার ভয় হয় যে কোনো দিনে ওরা আমার রাজ্য আক্রমণ করতে পারে। আমাদের রাজ্য আক্রমণ করলে কেউ কেউ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না পিতা। আপনি তো জানেন অস্ত্র চালনায় আমার সমান কেউ নেই, কেউ না। তাই আপনি আমার বিবাহের বিষয় চিন্তা করবেন না মহারাজ। তুই কেন বুঝতে পারছিস না চন্দ্রমালা? আমি তোর বাবা, আমি তোর ভালো চাই। তাই তো একজন বীর রাজকুমারের সাথে আমি তোর বিয়ে দিতে চাই চন্দ্রমালা। বীর? কে বীর? যারা আমাকে ঘোর দৌড়ে হারাতেই পারে না তারা আবার কিসের বীর? চন্দ্রমালা, চন্দ্রমালা, এইভাবে চলে যাস না চন্দ্রমালা। শোন, আমার কথা শোন চন্দ্রমালা, শোন। হে ভগবান, এবার আমি কি করব? চন্দ্রমালার অহংকার আর জেদ তো আমার রাজ্যকে শেষ করে দেবে। না 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 না, এ বিষয়ে আমাকে একবার মন্ত্রীপুত্র দেববর্মনের সাথে কথা বলতেই হবে। ও খুব বুদ্ধিমান আর সাহসী, যদি ও কিছু করতে পারে। সবই তো শুনলে দেববর্মন, এবার বলো কি করলে রাজকুমারী চন্দ্রমালার বিবাহ সম্ভব? এর একটাই পথ খোলা রয়েছে মহারাজ। আমাকে এমন এক ঘোড়া খুঁজে বের করতে হবে যার সাহায্যে রাজকুমারীকে হারানো সম্ভব হবে। কিন্তু কিন্তু এমন ঘোড়া তুমি কোথায় পাবে দেববর্মন? আমার রাজ্যের ও রাজকুমারীর মঙ্গলের জন্য এমন ঘোড়া যে আমাকে খুঁজে বের করতেই হবে মহারাজ, খুঁজে বের করতেই হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ, যেন আমি আমার উদ্দেশ্যে সফল হই। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে দেববর্মন। এবার বুঝেছি অমন ঘোড়া আপনার কেন প্রয়োজন। কিন্তু অমন ঘোড়া আমি কোথায় পাবো লজেন্স? আমরা এ ব্যাপারে অবশ্যই আপনাকে সাহায্য করব। আপনি এখন আমাদের ফুলপাহাড়ি গ্রামের পাশে যে ফুলপাহাড়ি নদীটা আছে সেখানে গিয়ে বিশ্রাম করুন, আমরা পরে আবার আসবো। তুমি চিন্তা করো না লজেন্স দাদা, মন্ত্রীপুত্র দেববর্মন যেমন ঘোড়া চাইছেন আমি ঠিক তেমন ঘোড়ারই ব্যবস্থা করব। কিন্তু কি করে করবি ভূতু? এই দেখ তাহলে, হুসফুস ফুস ল্যাভেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক পেন্সিল, প্লিজ প্লিজ প্লিজ। ফুস 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 ল্যাভেঞ্জুস। কি সুন্দর ঘোড়া তুই আঁকছিস রে ভূতু। হুসফুস ফুস ল্যাভেঞ্চুস, এবার তুমি আসল ঘোড়া হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, এ তো একেবারে আসল ঘোড়া হয়ে গেল রে ভূতু। ঘোড়া বন্ধু, তোমাকে যেন দৌড়ে কেউ হারাতে না পারে। তোমাকে রাজকুমারী চন্দ্রমালার ঘোড়ার থেকেও আরো জোরে দৌড়াতে হবে। এবার আমাদের এই ম্যাজিক ঘোড়া নিয়ে মন্ত্রীপুত্র দেববর্মনের কাছে ওই নদীর পাড়ে যেতে হবে। এই ঘোড়ার সাহায্যেই আপনি চন্দ্রমালাকে হারাতে পারবেন, তাই আর দেরি করবেন না। এক্ষুনি এই ঘোড়া নিয়ে রাজকুমারী চন্দ্রমালাকে ঘোড় দৌড়ে পরাজিত করুন। তুমি সত্যি বলছো বন্ধু? এই ঘোড়া হাওয়ার চেয়েও দ্রুত দৌড়তে পারবে? হ্যাঁ, এই ঘোড়া জোরে দৌড়তে পারবে, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। কিন্তু কোথায় পেলে এই ঘোড়া? আমাদের এক বন্ধু আছে, সে ম্যাজিক জানে। কোথায় তোমার সেই বন্ধু? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। এই দেখো, আমি লজেন্স দাদাদের সেই বন্ধু। আমি ম্যাজিক করে তোমার জন্য এই ঘোড়াটা সৃষ্টি করেছি। তাহলে আপনি এক্ষুনি আপনার রাজ্যে ফিরে যান। হ্যাঁ, কিন্তু আমি একা যাব না বন্ধু, তোমাদেরকেও আমার সঙ্গে যেতে হবে। আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু এই একটা ঘোড়ায় আমরা এতজন যাব কি করে? এবার দেখুন আমাদের ভূতু ম্যাজিক করে কেমন সবার যাবার ব্যবস্থা করে। আমি এক্ষুনি ম্যাজিক করে ঘোড়ার গাড়ি এনে দিচ্ছি। এসো তো আমার ম্যাজিক ঘোড়ার গাড়ি, প্লিজ প্লিজ প্লিজ। এবার আপনি জাদু ঘোড়াতে চেপে
তাড়াতাড়ি আপনার রাজ্যে ফিরে যান। আমরা এই ঘোড়ার গাড়িতে করে যাব আপনার ঘোড়াটাকে নিয়ে। তাতেই আপনি বুঝতে পারবেন এই ম্যাজিক ঘোড়া কত তাড়াতাড়ি আপনাকে চন্দ্রকেতুপুরে নিয়ে যেতে পারে। 10 দিনের পথ কয়েক ঘন্টাতেই আপনি অতিক্রম করতে পারবেন। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা আমার পেছন পেছন এসো। হ্যাঁ, তাড়াতাড়ি যান। আর মনে রাখবেন, এবার আপনাকেই রাজকুমারী চন্দ্রমালাকে ঘোড়দৌড়ে পরাজিত করতে হবে। হুস ফুস ফুস ল্যাবেন চুস, ম্যাজিক ঘোড়ার গাড়ি এবার আমাদের চন্দ্রকেতুপুরে নিয়ে চলো তো, প্লিজ প্লিজ প্লিজ। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি দেব বর্মনের কাছে এই হার কিছুতেই মানব না। মন্ত্রীপুত্র দেববর্মনের কাছে এই হার তোমাকে যে মানতেই হবে রাজকুমারী চন্দ্রমালা। না পিতা না, আমি কিছুতেই হার মানব না। আমার মতন পৃথিবীর সেরা সুন্দরী আর সেরা বীর কিনা বিয়ে করবে ওই সাধারণ মন্ত্রীপুত্রকে? আমি কিছুতেই ওই সাধারণ মন্ত্রীপুত্র দেববর্মনকে বিয়ে করব না। তা হতে পারে না চন্দ্রমালা, শর্ত অনুযায়ী তোমাকে দেববর্মনকে বিয়ে করতেই হবে। আমিও দেখি পিতা, তুমি কি করে ওই দেববর্মনের সাথে আমার বিয়ে দাও। হে ভগবান, চন্দ্রমালা যে কিছুতেই আমার কথা শুনতে চাইছে না। তুমি ওকে ওর এই মিথ্যে জেদ আর অহংকার থেকে মুক্ত করো ভগবান, মুক্ত করো। হে আমাদের চন্দ্রবংশের কুলদেবী চন্দ্রমাতা, আপনি আমার একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রমালাকে আশীর্বাদ করুন মা, যাতে চন্দ্রমালা ওর ভুল বুঝতে পারে এবং দেববর্মনের সাথে বিবাহে রাজি হয়। তুমি যতই কুলদেবী চন্দ্রমাতার কাছে প্রার্থনা করো না কেন, আমি কিছুতেই এই বিয়ে করব না। আর তাই আমি এসেছি তোমার পুজো নষ্ট করতে। এই পুজো এক্ষুনি বন্ধ করো পিতা। এ তুই কি করলি চন্দ্রমালা, কি করলি? তুই আমার পুজো ভেঙে দিলি। এবার দেবী চন্দ্রমাতাই তোকে এর উচিত শাস্তি দেবেন। তার ক্রোধ থেকে তুই রক্ষা পাবি না। যে রূপ আর বীরত্বের জন্য তোর এত অহংকার, তা আজই আমার অভিশাপে ধ্বংস হবে চন্দ্রমালা। এবার এই রূপ নিয়ে তোকে সারা জীবন গভীর অরণ্যেই থাকতে হবে চন্দ্রমালা। যা, এখনই চলে যা এই পবিত্র মন্দির থেকে। হে চন্দ্রমাতা, আমার কন্যা চন্দ্রমালাকে এত বড় শাস্তি দেবেন না মা, এত বড় শাস্তি দেবেন না। আপনি ওর উপর দয়া করুন। ওকে আবার আসল রূপ ফিরিয়ে দিন মা, আসল রূপ ফিরিয়ে দিন। আপনি চন্দ্রমালার উপরে দয়া করুন মা, দয়া করুন, দয়া করুন। রাজকুমারী চন্দ্রমালাকে তো ওর অন্যায়ের শাস্তি পেতেই হবে। শোনো চন্দ্রসেন, চন্দ্রমালা তার আসল রূপ তখনই ফিরে পাবে যখন কেউ ওর চোখ বন্ধ করতে পারবে। একমাত্র চোখ বন্ধ করিলেই
চন্দ্রমালা আমার অভিশাপ থেকে মুক্ত হবে, কিন্তু চন্দ্রমালার চোখ বন্ধ করা এক প্রকার অসম্ভব চন্দ্রসেন। কারণ কোন রকম ভয় দেখিয়ে চন্দ্রমালার চোখ বন্ধ কেউ করতে পারবে না। এখন যদি ভূতুরা থাকতো খুব ভালো হতো। আমাকে এখনই ওদের কাছে যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই দেববর্মন রাজকুমারী চন্দ্রমালাকে ঘোড়দৌড়ে পরাজিত করেছেন। তার মানে তো এবার মন্ত্রীপুত্র দেববর্মন আর রাজকুমারী চন্দ্রমালার বিয়ে হবে, আর সেই বিয়েতে আমি একেবারে পেট ভরে খাবো। উফ কাব্বু, তোকে নিয়ে আর পারা যায় না, খালি খাই খাই আর খাই। তোমাদের গাড়ি থামাও ভূতু, গাড়ি থামাও। হুসফুসফুস লাবিনচুস, ঘোড়া বন্ধু থামো তো প্লিজ 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 প্লিজ। রাজকুমারী চন্দ্রমালাকে বাঁচাও ভূতু। চন্দ্রবংশের কুলদেবী চন্দ্রমাতার অভিশাপে যে রূপ আর বীরত্বের জন্য তোর এত অহংকার, তা আজই আমার অভিশাপে ধ্বংস হবে চন্দ্রমালা। এবার এই রূপ নিয়ে তোকে সারা জীবন গভীর অরণ্যেই থাকতে হবে চন্দ্রমালা। যা। এ আপনি কি বলছেন মন্ত্রীপুত্র দেববর্মন? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি লজেন্স। এখন রাজকুমারী চন্দ্রমালাকে দেবী চন্দ্রমাতার অভিশাপ থেকে মুক্ত করার এই একটাই পথ আমাদের কাছে খোলা আছে। কি পথ খোলা আছে মন্ত্রীপুত্র দেববর্মন? মহারাজ চন্দ্রসেনের অনুরোধে দেবী চন্দ্রমাতা বলেছেন, শোনো চন্দ্রসেন, চন্দ্রমালা তার আসল রূপ তখনই ফিরে পাবে যখন কেউ ওর চোখ বন্ধ করতে পারবে। একমাত্র চোখ বন্ধ করিলেই চন্দ্রমালা আমার অভিশাপ থেকে মুক্ত হবে। কিন্তু চন্দ্রমালার চোখ বন্ধ করা এক প্রকার অসম্ভব চন্দ্রসেন। কারণ কোন রকম ভয় দেখিয়ে চন্দ্রমালার চোখ বন্ধ কেউ করতে পারবে না। এবার তুমিই বলো ভূতু, এই অসম্ভবকে আমি সম্ভব করব কিভাবে? আপনি চিন্তা করবেন না দেববর্মন, হুসফুসফুস লাবিনচুস। এই ম্যাজিক ঢাল আর তরোয়াল নিন দেববর্মন। এই ঢাল তরোয়াল দিয়ে কি হবে ভূতু? সূর্যের আলো পড়লেই এই ঢাল থেকে উজ্জ্বল আলো বের হবে, আর সেই আলো রাজকুমারী চন্দ্রমালার চোখে পড়লেই রাজকুমারীর চোখ বন্ধ হয়ে যাবে। আর এই তরোয়াল এটা কিসের জন্য? রাজকুমারী চন্দ্রমালা যদি রেগে গিয়ে আপনাকে মারতে আসেন, তখন এই তরোয়াল দিয়ে আপনি নিজেকে রক্ষা করবেন। ধন্যবাদ ভূতু, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি আমাদের রাজ্যের উত্তর দিকে যে গভীর অরণ্য আছে সেখানে গিয়ে রাজকুমারী চন্দ্রমালাকে উদ্ধার করব। তোকে ছাড়বো না দেববর্মন, আজ তোর জন্যই আমার এই অবস্থা। আয় 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 আমার সামনে আয়। আপনি আমাকে ভুল বুঝছেন রাজকুমারী চন্দ্রমালা, আমি আপনার সাথে যুদ্ধ করতে আসিনি। যুদ্ধ করতে আসিসনি তো ঢাল তলোয়ার কেন নিয়ে এসেছিস? আমি তোর চালাকি বুঝি না ভেবেছিস? এই ঢাল বা তরোয়াল কোনোটাই আপনার ক্ষতির জন্য আনিনি রাজকুমারী। মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না শয়তান। চোখ খোলো চন্দ্রমালা, চোখ খোলো।
এখন কেমন আছিস মা? ভালো আছি পিতা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি তোমার কথাই শুনে চলব, আর সাধারণভাবে অন্য রাজকুমারীদের মতন জীবন কাটাবো। যাক, এবার দেব বর্মনের সাথে বিয়ে দিয়ে আমি শান্তি পাবো মা, শান্তি পাবো। ভূতু, এই দেখ, চন্দ্রকেতুপুরের মহারাজ চন্দ্রসেন আমাদের সবাইকে রাজকুমারী চন্দ্রমালা আর মন্ত্রীপুত্র দেববর্মনের বিয়েতে নিমন্ত্রণ করে চিঠি পাঠিয়েছেন। আর কি লিখেছেন জানিস? তোমাদের জন্যই আজ চন্দ্রমালার সাথে দেববর্মনের বিয়ে দেওয়া সম্ভব হলো। তাই আমি তোমাদের সবাইকে এই বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছি। চন্দ্রকেতুপুরে তোমরা আমার রাজ অতিথি হয়ে আসবে। এখানে তোমাদের সবার জন্য মহাভোজের নিমন্ত্রণ রইল। 3 cheers for ভূতু! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! দেখলে তো ছোট্ট বন্ধুরা, কেমন মজা হলো।